ইজ লাইক আ হোম। তো আমি ভীষণ হোমসিক, আমি বেশি দিন পশ্চিমবঙ্গ বা আমার বাড়ি ছেড়ে থাকতে পারি না। তো মানে নিজে খুব প্রাউড ফিল করি আমি বাঙালি, পশ্চিমবঙ্গের বাসিন্দা। অ্যান্ড হ্যাঁ, হ্যাপি পশ্চিমবঙ্গ দিবস। আজকে যে কাজটা আমরা করলাম, হ্যাঁ হ্যাঁ। তুমিও জানতেন, আমিও জানতাম না আমরা এসে কাজ জানতাম। করছি। হ্যাঁ তো এই যে ক্যামেরার সামনে যে কাজটা মানুষ হ্যাঁ অভিনয়টা দেখে, হ্যাঁ। ক্যামেরার পেছনের মানুষগুলো বা এই সম্বন্ধে তোমার তো অনেক আইডিয়া আছে, এই বিষয় নিয়ে একটু অডিয়েন্স সাথে শেয়ার করো। আমি একটাই কথা বলবো, মানে ক্যামেরার সামনে তোমরা আমাদেরকে দেখতে পাওই শুধুমাত্র ওনাদের জন্য, মানে একার এফার্টে কিছুই হয় না, আমরা শুধু অভিনয় করি, আমাদের কাছে স্ক্রিপ্টটা থাকে, বাকি লাইট আমার দেখতে কেমন লাগছে, প্রেজেন্টেবল কিনা, বা ব্যাকগ্রাউন্ড কিরকম, বা আমি স্ক্রিপ্ট ভুলে যাচ্ছি কখন, সবকিছুর জন্য কিন্তু মানে টেকনিশিয়ান, ডিরেক্টর, এই ডিপার্টমেন্ট ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ নাথিং। ঘড়িতে তখন রাত ৩টে, শহর ঘুমিয়ে, কিন্তু আমি পরিচালক এবং মিউজিক পরিচালক ঘুমিয়ে নেই। মাথায় একটাই চিন্তা, আর কি করলে কাজটা আরও সুন্দর হবে। পাশে মিউজিক ডিরেক্টর শঙ্কু ঘটক, শঙ্কুদা, এবং এই পাশের চেয়ারে পরিচালক এয়ার শোভন জানা, আর এদিকে আমরা তখন কাজ নিয়ে ব্যস্ত। টানা 4 দিন 4 রাতের পরিশ্রমের পর মিউজিকের কাজ শেষ করে তিথির সাথে আড্ডা দিতে দিতে এটাই বুঝলাম, সত্যি ও আর ছোট নেই, অনেকটাই বড় হয়ে গেছে, কাজটা সত্যি ভালো বোঝে। তিথি, তুমি অনেক ভালো থেকো, এবং ও সত্যি খুব ভালো মনের মানুষ। ধন্যবাদ। তো যদি আমরা প্রেজেন্টেবল হয়ে থাকি ক্যামেরার সামনে, সেটার জন্য সম্পূর্ণ তোমরাই রেসপন্সিবল, তোমরা ছাড়া সেটা সম্ভব না। একটা কথা বলছি সবাইকে, আমি ওর সাথেই ফার্স্ট টাইম কাজ করলাম। ও এতটাই ক্লোজ, মানে খুব মিশুকে। এন্ড সেকেন্ড থিং হচ্ছে, আমাদের যে ডিরেক্টর ছিল শোভন দা, আর অ্যাসিস্ট্যান্ট আমি করছি, এবং অল টেকনিশিয়ান যেভাবে কাজটা করেছে, তো বেসিক্যালি আমরা জানতাম না কোন আর্টিস্ট নিয়ে কাজ করবো বা কাকে নিয়ে কাজ করবো। তো আমরা যখন জানতে পারলাম যে এই কাজটা একটা আমাদের নতুন সরকারের এতে কাজটা করছে, তো লাইক আমরা সবাই মানে একে একে চলে এলাম শুনে। তো কোথাও থেকে মনে হয় যে আমাদের আরো নতুন কিছু আশা বা প্রত্যাশা, কাজ আরো নতুন কিছু এলো, সবাই তো এই আশাটা আছে, সেটা অফকোর্স, মানে এই জন্যই হয়তো আমাকে এখন এত বেশি দেখা যাচ্ছে, শুধুমাত্র নতুন সরকারের প্রতি আমার অনেক বেশি আস্থা, ভরসা। এতদিন ইন্ডাস্ট্রির যে অবস্থা ছিল, আমি অনেক ছোট থেকে ইন্ডাস্ট্রি দেখছি, যে অবস্থা ছিল সেক্ষেত্রে মানে জায়গাটাতে কাজ আর হতো না, যেটা প্রোডাক্টিভ কাজ যাকে বলে, যার জন্য মানুষ এন্টারটেইনমেন্ট চ্যানেল খুলবে, সেগুলো হতো না। আশা করছি সেগুলো হবে। আশা করছি যারা যারা ডিজার্ভ করে কাজ পাওয়া, যোগ্যতা আছে, তারা যেন সবাই যোগ্যতার জন্যই কাজ পায়, অন্য কোনো মানে গ্রুপিজম এর কিছু যেন না হয়। একদমই তাই। আমাদের অনেক, আমরা বেশি একটু আবেগী হই, কেন কি আমরা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি। তো এই জায়গা থেকে যেটা এতদিন চলে এসেছিল রাজনৈতিক ব্যাপারটা, আমরা যারা শিল্পী, যে রাজনৈতিক দলের সাথে থাকবে না কেন, কিন্তু শিল্পী সত্তার মধ্যে শিল্পী সত্তাটাই থাকা উচিত। তো সেটা নিয়ে কি বলতে চাই? অফকোর্স, মানে এটাই আমারও বক্তব্য, যে দলটা তো যার যার পার্সোনাল ব্যাপার, যার যার ব্যক্তিগত ওপিনিয়ন। এটা একটা কাজের জায়গা, আমরা কাজ করছি মানুষকে নতুন নতুন কাজ দেখাবো বলে, নতুন নতুন এন্টারটেনমেন্ট যেটা মানুষ দেখেও, অডিয়েন্স দেখে খুশি হবে, সেইগুলো করব। তো এটাই তো ইন্ডাস্ট্রির কাজ, মানে আলটিমেটলি কি, অডিয়েন্সকে খুশি করা, অডিয়েন্স কিরকম দেখতে চাইছে কাজ, সেইগুলো তাদেরকে প্রেজেন্ট করা। তো পলিটিক্স করবো করবো না, এগুলো সম্পূর্ণ ব্যক্তিগতই হওয়া সত্যি উচিত। এটার সাথে কাজের কোনোদিনই প্রভাব পড়া উচিত না, বিকজ সত্যি কাজটা ইমোশন থেকেই আসে। অ্যান্ড আমরা যারা শিল্পী, আমরা যদি ইমোশনস নিয়ে না ভাবি, আমরা কোনোদিনই কোনো ক্যারেক্টার প্লে করতে পারবো না। অন্তত আমি অ্যাজ অ্যান অ্যাক্টর এটা বলছি, ইমোশন দিয়ে ভাবলে তবেই ক্যারেক্টার প্লে করা যায়, আমার মনে হয়। ও কিন্তু খুব জোরে গাড়ি চালায়, হ্যাঁ। Be very careful. তো আজ পশ্চিমবঙ্গ দিবস, সবাই প্রত্যেকে খুব ভালো থেকো। আজকে